হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটা শুরু করলাম রাত থেকে। কালী পূজা আমাদের বাড়িতে, আজকে কালী পূজা। কালী পূজার আর্টিস্টটা কিন্তু আমার বরমশাই করছে। আমার যেহেতু শরীর ভালো নেই, তার জন্য কিন্তু ওই করছে। আর আমার ভিডিওটা দেওয়ার কিন্তু অনেক দেরি হয়ে গেল। তো আমার তো ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার দিতে লাগতো, তো আমার ভিডিওটা দেওয়া কিন্তু একদমই লেট হয়ে গেছে। আমার বরমশাই বারবার বলছে যে কেমন করে যে আর্টিস্ট করবো, কলার থাতিতে আর্টিস্ট করে রেখে দেয়, কেমন হবে পরে দেখা যাবে। তো অবশেষে ভালোই লাগছিল, কিন্তু তারপরে কিন্তু আমাদের ঠাকুর বাড়িটা অনেক অন্ধকার হয়ে আছে। তারপরে ও দুই একটা বাতি জ্বালাই দিবে। তারপরে এদিকে দেখতেই তো পাচ্ছ, আমার শাশুড়ি মা পুজোর সব কিছু আয়োজন করছে। তো একটা মোমবাতি জ্বালাতে কিন্তু অনেকটাই আলো হয়ে গেছে ঠাকুর বাড়ির। তো অবশেষে বসার যা আছে সব কিছু দিয়ে দিচ্ছে ঠাকুরকে, কিন্তু ফুল তুলতে একদমই পারেনি। আমার যেহেতু শরীরটা ভালো নেই, তার মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা ফুল তুলতে পারেনি। তারপরে দেখো, মোমবাতি তো আমি বাইরে জ্বালিয়ে দিয়েছি। কালী পুজোর দিনটা একদমই কিন্তু ভালোই লাগছে বাড়িটা। তোমাদেরকে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার এই বাড়িটাই তাজমহল আর কি। তো এদিকে তো দেখতেই পাচ্ছ, আমার বরমশাই সব কিছু আয়োজন করে দিচ্ছে। তারপরে বাতি উপরে দিয়ে বাতিটাও জ্বালিয়ে দিবে। তারপরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এখানে কিন্তু আমাদের আয়োজন হয়ে গেছে। তো এখানে আর কি বাতিও দিচ্ছে জ্বালিয়ে। তো দিচ্ছে, আমার শাশুড়ি মা দিচ্ছে ওর বাবা মাকে, আর আমার শ্বশুরমশাই দিচ্ছে ওর বাবা মাকে, শ্বশুর শাশুড়ি মার বাবা মাকে, শ্বশুরমশাইয়ের বাবা মাকে দিচ্ছে আর কি। এত যে গড়বড় হচ্ছে কি আর বলি। তারপরে দেখো, আমার মেয়ের কিন্তু এত ভয়, ফুলঝুরিটা ফুটাতে চায় না। তো দেখতেই তো পাচ্ছ, ফুলঝুরি ফুটতেই ঘরে চলে গেল। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের ডিয়ানা মেলাতে। তো পুজো টুজো হয়ে গেছে, প্রসাদ টসাদ খাওয়া দাওয়া করে চলে গেছিলাম পুজো করতে। তো এখানে ছিল আমার বোনের জামাই। তো দেখতেই তো পাচ্ছ, ওইখানে কিন্তু ডিজে ডান্স হচ্ছে। একে একে সবাই কিন্তু মাঠে নাচানাচি করছে। তারপরে তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছে আমাদের এটা কি বলে, ডিয়ারামের। তো এখন আমরা উঠবো, অনেকক্ষণ পরে কিন্তু উঠলাম। ছেলেপেলেরা একদমই কিন্তু উঠতেই দিচ্ছে না। তার মধ্যে ভিডিও করা তো একদমই নিষেধ, ফটো তো একদমই কিন্তু উঠতেই পারিনি। তারপরে দেখো তো আমাদের স্বর্ণ মন্দিরটা কেমন হয়েছে, আমাদের ডিয়ারামের স্বর্ণ মন্দির। তো দেখতেই তো ভিডিও ক্যামেরাটা একদমই সাদা করে দিয়েছে। তারপরে দেখতেই তো পাচ্ছ, এদিকে আমাকে হারিয়ে ফেলেছে, আর আমি ওকে শুধু দেখে আছি কখন যে নামবে। আর মেয়ে দেখো তো আমাকে কিভাবে ধরে আছে, আর আমার তো রাগে হচ্ছে। তারপরে দেখো তো আমাকে কেমন লাগছে, আর ওরা পিছনে চলে গেছে আর কি। তারপরে সবাইকে দেখো, সবাই কিন্তু মেলা করছে। আর এদিকে সামনে বোন বলে, জামাইবাবু কোথায়? তারপরে আমি বললাম সামনেই আছে, দেখো। এদিকে ফটো ওঠার জায়গাতেই এত ভিড়, কি আর বলে। আর কিন্তু স্বর্ণ মন্দিরের কালারটাও খুবই সুন্দর ছিল আর কি। এদিকে কিন্তু মুখটা খুবই সুন্দর সুন্দর লাগছে আর কি। তার জন্য কিন্তু এখানে ভিড়ভাড়। তারপরে দেখো আমাদের থবড়াগুলা কত সুন্দর লাগছে, তাই না? আমার বড়মশাই কি এত হাতা ফোতা যে কেন লাগছে এটা। মাঝখানে যখন আসলাম তখন কিন্তু ক্যামেরার কোয়ালিটি একদমই খারাপ। যেখানে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ওখানে কিন্তু ক্যামেরার কোয়ালিটিও ভালো ছিল, আর দেখতেও কিন্তু ভালো লাগছিল। আর আমাদের আলিপুরদুয়ারের ডিয়ারামের স্বর্ণ মন্দিরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে এদিকে তো দেখতেই পাচ্ছ, সামনে কিন্তু মারাপেটা হয়েছে। তার মধ্যে এদিকে কিন্তু নাচানাচি, তো সবাই একে একে সবাই নাচানাচি করছে। আমরা কিন্তু একদমই নাচতে পারিনি, কারণ আমার কোলে ছিল বাচ্চা, আর বোনের তো তারপরে সামনে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু নাচানাচি করছে। আমরা কিন্তু একদমই নাচতে পারিনি। কেউ বেলুন ধরে নাচছে, আর কেউ সারা বেলুনের ছাপাটা ওই নিয়েছে। তারপরে দেখো স্টেজটা কিন্তু খুব ছোট। তারপরে এদিকে পিছনে কিন্তু প্রচুর লোক, আর যেখানে দেখাইলাম সিঁড়ির সামনে, ওইখানে কিন্তু প্রচুর লোক, আর ওইখানে কিন্তু ফটোশ্যুট করছে। আর এদিকে কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা একদমই কিন্তু ভালো আসছিল না। আর একটা মেয়ে ওইখানে স্টেজে নাচছে, খুবই সুন্দর মেয়েটা দেখতে। তারপরে আমরাও তো এদিকে নাচানাচি করছি।
সাইডে এসে আমরাও কিন্তু নাচানাচি করছিলাম। আমি তো সেরকম নাচতেই পারি না, তোমরা তো জানোই। তো আজকের মতো এখানে থাক, আবার দেখা হবে।